আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য স্কুলে চলে গেছিলাম, কিন্তু কিছু করার নাই। আমার আছে মেয়ে, ছেলে, সন্তান সবই আছে আলহামদুলিল্লাহ। আমি শুনো না, ভরটেই আছি। জন্ম দিলে মা হওয়া যায় না, জন্ম দেওয়া ছাড়াও মা বাপ হওয়া যায়। আর সেটা সবার ক্ষেত্রে না হোক, আমার ক্ষেত্রেও হয়। তা ভর্তি করাবো দেখে স্কুলে গেছিলাম। কত কিছু যে লাগবে, আই হায়, বর্তমানে যে ডিজিটাল যুগ হয়ে গেছে, যা অনেক বাচ্চাদেরই কাগজপত্রের জন্য ভর্তি করানো যায় না। তো যাই হোক, ওখান থেকে কাগজ রেডি করার জন্য আমি আবার চলে যাচ্ছি কম্পিউটারের দোকানে, দেখি কি করা যায়। তার রিয়েল মা করতে পারতেছিল না, তো আমারই যাওয়া লাগছে, যেহেতু আমার মেয়ে বলে কথা। কিচ্ছু করার নেই, হেতারে তো ভর্তি করাইতেই হবে, হেতারে তো বড় করতেই হবে। তো এই যে গেলাম, কে বলছে হবে না, চেষ্টা করলে উপায় হয়। সব কিছু হয়ে গেছে কমপ্লিট মতো, ঠিকানা মতো সব কিছু ফাইনালি হয়ে গেছে। এত খুশি লাগতেছিল, আমিও মনে মনে ভয় পাইতেছিলাম যে কাগজটা তৈরি করা যাবে না, এই কাগজটা ছাড়া তো তার ভর্তিও চলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আবার বাসায় চলে যাচ্ছিলাম। তারা তো ভয় পাচ্ছিল হবে কি না। তারপরে স্কুলে কমপ্লিট করা, ভর্তি করা হয়ে গেল। বাসায় চলে আসলাম। চলে এসে বের হয়ে যাব বিকালে, একটু দেখলাম এই মিষ্টি দুষ্টু মিষ্টি একটা বাবু আবার আমার সামনে, মানে যাদেরকে আমি বেশি ভালোবাসি তারাই আমার সামনে পড়ে যায়। এই বাচ্চাটারে আমি ওর আম্মুর সাথে আমার খুব ফ্রি মাইন্ড ছিল, একসাথে চলাফেরা করতাম। তো ও যখন গর্বে ছিল ওর আম্মুর, ওকে দেখতে গেছিলাম। তো ওরা এই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে, তো আমি মিস করতেছিলাম। আমি ওরা দেখতে পারিনি। হওয়ার পর সেই বাচ্চাকে 7 মাস পর আমার সামনে হাজির, যাকে পেটে দেখেছি সে 7 মাস পরা। আর মাশাল্লাহ, ও আমার সাথে খেলতেছিল, আর এটা ওর বড় বোন। আর আমার মেয়ে তো রাগ করে গেছি পেয়ে বসে আছে, যে আরেকজনের সাথে আমি দুষ্টামি করতেছি। আর একটু একটু কষ্ট লাগতেছে, ওই যে দূরে গিয়ে দাঁড়াইছে। আমি ওরা দেখা জ্বালানোর জন্য আরো বেশি করে করতেছি, দেখি কি করে। আসলে পোলাপান তো বোঝে না। তো মাশাল্লাহ, বাচ্চাটা অনেক কিউট, আমার ভালো লাগছে। মনটা চাইছিল রাইখা দিতে, কিন্তু দেবে না, তো আমার পিটাবে দইরা যদি আমি বলি দিয়েছেন। আমার বাচ্চাগুলো আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। জানি না কাটতে কেমন লাগে, আমার তো অনেক হেব্বা। তো আমার আম্মুকে নিয়ে একটু বের হয়েছিলাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য, একটা কাজ করার জন্য। কাজের তো শেষ নেই। আরে কত কাজ রে, সংসারে যে কত কাজ, নিজের যে কত কাজ, বাইরের যে কত কাজ, কীভাবে এই কাজগুলো সারবো। আমার আম্মুর একটা চেন বানাইতে দিয়েছিলাম, তো ওই চেনটা হয়েছে কিনা দেখার জন্য গেছিলাম। দোকানে আসার পর দেখি দোকানদার ছিল না, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আজকে 3 দিন যাবত ঘুরে যাচ্ছি। তার বাসা অনেক দূর, সে বাসায় ছিল না। তারপর আসার পর দেখি আসছে, চেনটা হয়নি। তো আমার নুপুরগুলো বানাইছিলাম, তো নুপুরগুলো ডিসকালার হয়ে গেছে। নুপুরগুলো ভেঙে আবার বানাবো, তার জন্য সব মাওয়াচ্ছিলাম। আর এখানে আংটিগুলো দেখেন, ডিজাইনগুলো কত সুন্দর, আমার ভালো লাগে। আমার কিছু থাকুক না থাকুক, আমার হাতে একটা আংটি থাকতেই হবে। তোর উপর একটা আংটির জন্য আমি করতেছিলাম, অনেক সুন্দর কালেকশনগুলো, কিন্তু দাম বেশি হয়ে যায়। তো আমি তার সাথে দামাদামি করতেছিলাম। আর এদিকটা দেখেন, আমার আম্মুর তো ভালোবাসার মানুষের অভাবই নেই।